আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। আজ খুব একটি মজার রান্না দেখাবো। এটা ছোট বড় সবার খুবই প্রিয় খাবার। দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ একসঙ্গে নিয়েছি, সঙ্গে নিয়েছি ঝিঙে। আমি সচরাচর সবজিটা মাছের মধ্যে দিয়ে দিই ওদের পছন্দের খাবারের মাঝে, যাতে মাছের সঙ্গে সবজিটা ওরা খেয়ে ফেলে। তাই আমি ঠিক যেভাবেই রান্না করি প্রতিদিন ঠিক আজও একইভাবে রান্না করে দেখাচ্ছি আপনাদের। একদম সুন্দরভাবে মাখিয়ে বসিয়ে দিব। সব কিছু একসঙ্গে খুব সুন্দরভাবে একটু মাখামাখি করে নিব, যাতে লবণটা সব কিছুর সঙ্গে একবারে মিলে যায়। মাখামাখি হয়েই গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি দিব না, কারণ ঝিঙে থেকে সাধারণত অনেক পানি বের হয়, এতেই মাখা মাখা ঝোল হয়ে আসবে। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব। দেখতে পাচ্ছেন ঝিঙে থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে, আর আমি একটু মাখা মাখা ঝোলও করে নিব। খেতে খুবই ভালো লাগবে, এতটাই পছন্দ আমাদের সবার। আশা করি সবারই পছন্দ, চিংড়ি মাছ বলে কথা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝিঙে থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। অবশ্যই বাসায় একদিন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এভাবে একদিন বাসায় রান্না করবেন। দেখবেন বাসার সবাই গরম ভাতের সঙ্গে চেটেপুটে মজা করে খাবে। আমি আবারও একটু ঢেকে দিব, যাতে মাছটা এবং আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। দেখেন আমি এরকমই নামাবো। এখন একটু ঝোল ঝোল রাখবো, যাতে মেখে খেতে ভালো লাগে। এখন আমার ভাজিটা হয়ে গিয়েছে। ঝিঙে দিয়ে চিংড়ি মাছ অসম্ভব সুন্দর হয়ে গিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে, খেতে অপূর্ব লাগবে। অবশ্যই ভিডিওটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। দেখেন হয়ে গিয়েছে, এতটুকু ঝোল আমি রেখে দিব। এখন নামানোর পালা। দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে দেখতে। আমার রান্নাটি হয়ে গিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। না রান্না করলে বোঝা যাবে না এভাবে ঝিঙে দিয়ে মাছ। আমি জানি না আপনারা এভাবে কখনো খেয়েছেন কিনা, অবশ্যই একদিন বাসায় বানাবেন। যদি ভালো লেগে থাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। আল্লাহ হাফেজ।